কুরবানির ঈদ একদিকে যেমন ত্যাগ শেখায়, অন্যদিকে সবার মধ্যে ছড়িয়ে দেয় আনন্দের বার্তা। আর ঈদের খুশিকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে ভালো একটা সিনেমা। ইতোমধ্যে এর প্রস্তুতিও শেষ। তবে এক দুটো নয়, এবার ঢালিউড কাঁপাতে আসছে 8টি ছবি। শোরগোল, গুঞ্জন আর শেষ মুহূর্তের দৌড়ঝাঁপে জমজমাট ঢাকায় সিনেমার বাজার। বড় পর্দার দর্শকরা কোনটিতে মজবেন তা এখনই বলা মুশকিল। তবে কারা কত দূরে গিয়েছে সেটা তো দেখাই যায়। চলুন। গরুর হাটে যেমন চলছে শেষ দিকের প্রস্তুতি, তেমনই ঢাকার সিনেমা পাড়ায় শুরু হয়েছে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর লাইন আপ চূড়ান্ত করার তোড়জোড়। এবারের ঈদে 8 থেকে 10টি চলচ্চিত্র মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত কারা টিকে থাকবে তা নিয়ে চলছে শোরগোল। টিজারেই আগুন, পোস্টারে উন্মাদনা। তুফানের পর আবার শাকিব রাফি, দর্শকের আগ্রহ তুঙ্গে। যদিও গুঞ্জন উঠেছিল তাণ্ডব নাকি ঈদে আসছে না, প্রযোজক শাকিল সেসব উড়িয়ে দিলেন, বললেন আমরা ঈদেই আসছি, শুধু সনদ বাকি। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান সহ বড় তারকাদের নিয়ে ফ্যান্টাসি কমেডি ঘরানার উৎসব ছবিটিও মুক্তির অপেক্ষায়, বাকি শুধু সার্টিফিকেশন প্রাপ্তি। আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত নারীকেন্দ্রিক ক্রপ থ্রিলার এশা মার্ডার আসছে এই ঈদেই। লাভ কেস না? নীলচক্র দিয়ে ফিরছেন আরিফিন শুভ। ছবিটি ফেব্রুয়ারিতেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। সামাজিক বার্তা বহনকারী গল্পে তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব ও পরিবারে ফিরে আসার গুরুত্ব। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা আগের নাম নিয়েই ফিরেছে। রোশান ও বুবলি অভিনীত ছবিটি ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে, চলছে হল বুকিং। অনুদানের সীমাবদ্ধতার মধ্যেও নির্মাতা একটি উপভোগ্য চলচ্চিত্র উপহার দিতে চান। তোমার খেয়ালে মরি, তোমার বেখেয়ালে বাঁচি। ইনসাফ পরিচালক সঞ্জয় সমদ্দারের প্রথম চলচ্চিত্র হলেও এতে রয়েছে বিশাল আয়োজন। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন ও মোশাররফ করিম অভিনীত ছবিটির টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এটি একটি ভিন্নধর্মী প্রতিশোধের গল্প। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। আলোক হাসানের টগর সবার আগে ঈদে আসার ঘোষণা দিয়েছিল। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ছবিটিতে দক্ষিণ ভারতীয় ঘরানার প্রভাব থাকলেও এটি একটি মৌলিক গল্প যা দর্শকদের চমকে দেবে বলেই নির্মাতার প্রত্যাশা। তোমার মতো মানুষের জন্য এই দেশটা জাহান্নাম হইছে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ হলেও সম্পাদনার কাজ সম্পন্ন না হওয়ায় রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থেকে সরে আসে পিনিক টিম। নির্মাতা জানান, রোজার ঈদের আগে তাড়াহুড়ো করে শেষ করতে গেলে কাজের মান নিয়ে সমস্যা হতো। তাছাড়া মিউজিকের কাজও বাকি ছিল। এসব বিবেচনায় তারা বেছে নিয়েছেন এই কোরবানির ঈদকেই। যাই হোক, ঈদে বড় পর্দা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। কোন ছবি এগিয়ে কার গল্প মন ছুঁয়ে দেবে তা জানতে অবশ্যই হলে যাবেন, থাকবেন সিনেমার সঙ্গে।